আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এই ভিডিওতে আমরা জানব সূরা ইখলাসের গুরুত্ব ও ফজিলত কি, কোন সময়, কতবার সূরা ইখলাস পড়লে জান্নাতের খাজানা লাভ হবে, গুনাহ খাতা মাফ হবে, বালা মুসিবত দূর হবে, অভাব অনটন দূর হবে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হবে। সুতরাং গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। দর্শক, সূরা ইখলাস কুরআন মাজিদের 112তম সূরা। এর আয়াত সংখ্যা 4টি। এই সূরায় আল্লাহ তাআলার পরিচয় সবচেয়ে সুন্দর ও সংক্ষিপ্তভাবে উল্লেখ করা হয়েছে। এটি কুরআন মাজিদের অন্যতম ছোট সূরা হিসেবে পরিচিত। হাদিসে এ সূরাকে কুরআন মাজিদের 1/3 বলা হয়েছে। যে ব্যক্তি এই সূরাটি পাঠ করবে এবং এর মর্মার্থের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করবে, সে ব্যক্তি নিশ্চিত শিরক থেকে মুক্তি লাভ করে নিরেট তাওহীদবাদী হয়ে যাবে এবং আল্লাহ তাআলার মুখলিস বান্দায় পরিণত হবে। এ সূরার বিশেষ বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলার পরিচয় তার হাবিবকে দিতে বলা হয়েছে। এই সূরায় আল্লাহ তাআলার অস্তিত্ব ও সত্তার সবচেয়ে সুন্দর ব্যাখ্যা রয়েছে। সূরা ইখলাসের বিষয়বস্তু। সূরা ইখলাসে 4টি আয়াত রয়েছে। সূরা ইখলাসের 4টি আয়াতে 4টি বিষয়ে আলোচনা করা হয়েছে। প্রথম আয়াতে বলা হয়েছে আল্লাহ তাআলা এক ও অনন্য। দ্বিতীয় আয়াতে বলা হয়েছে তিনি অমুখাপেক্ষী এবং তৃতীয় আয়াতে বলা হয়েছে জন্মের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এবং চতুর্থ আয়াতে বলা হয়েছে তিনি অতুলনীয়, তার কোনো সমকক্ষ নেই। এই 4টি আয়াতের মূল প্রতিপাদ্য বিষয় হলো তাওহীদ বা আল্লাহর একত্ববাদ। দর্শক, এ সূরার শানে নজুল প্রসঙ্গে হাদিসে রয়েছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, একবার খাইবরের কয়েকজন ইহুদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে বললেন, হে আবুল কাসেম, আল্লাহ তাআলা ফেরেশতাকে নূর থেকে, আদমকে মাটি থেকে এবং পৃথিবীকে পানির ফেনা থেকে সৃষ্টি করেছে। এখন আপনার রব সম্পর্কে আমাদেরকে জানান, তিনি কোন বস্তু থেকে সৃষ্ট? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো জবাব দেননি। অতঃপর জিব্রাইল আলাইহিস সালাম সূরা ইখলাস নিয়ে অবতরণ করেন। অপর হাদিসে রয়েছে, একদা নাজরানের 7 জন খ্রিস্টান পাদ্রী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাতে আসেন। তারা প্রিয় নবীকে জিজ্ঞাসা করলেন, আপনি বলুন আপনার রব কেমন, তিনি কিসের তৈরি? তখন প্রিয় নবী বললেন, আমার রব কোনো জিনিসের তৈরি নই, তিনি সব বস্তু থেকে আলাদা। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা ইখলাস নাজিল করেন। সূরা ইখলাসের বৈশিষ্ট্য। সূরা ইখলাস এমন একটি সূরা যার মধ্যে আল্লাহ তাআলার একত্ববাদের বিষয়টি সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। মক্কার কাফেরদের কাছে স্রষ্টা এক হওয়া আশ্চর্যের বিষয় ছিল এবং তাদের জানার প্রবল আগ্রহ ছিল স্রষ্টা কেমন, তিনি কিসের তৈরি। আল্লাহ তাআলা জোরালো ভাষায় এসব প্রশ্নের জবাব দিয়েছেন এই সূরার মাধ্যমে। সূরা ইখলাস কুরআন মাজিদের 1/3 সমান। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে, একবার এক ব্যক্তি অন্য ব্যক্তিকে রাতে বারবার সূরা ইখলাস পড়তে শুনেছেন। অতঃপর সকাল হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষয়টি অবহিত করা হলো। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই সত্তার শপথ যার কুদরতের হাতে আমার জীবন, অবশ্যই এ সূরা কুরআন মাজিদের 1/3 সমান। সুবহানাল্লাহ। অপর হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমরা কি এক রাতে কুরআন মাজিদের 1/3 পড়তে পারবে? সাহাবারা এ প্রস্তাবকে খুবই কঠিন মনে করলেন। ফলে
তারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে কোন ব্যক্তি এ কাজ করতে পারবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সূরা ইখলাস কুরআন মাজিদের 1/3 সমান। দর্শক, সূরা ইখলাসকে কুরআন মাজিদের 1/3 বলার কারণ, কুরআন মাজিদ 3 ভাগে বিভক্ত। এক ভাগ আহকাম বা বিধিবিধান সংক্রান্ত, আরেক ভাগ জান্নাতের সুসংবাদ ও জাহান্নামের দুঃসংবাদ সংক্রান্ত, এবং অন্য ভাগ আল্লাহ তাআলার নাম ও তার গুণাবলী সংক্রান্ত। শেষোক্ত ভাগটি সূরা ইখলাসে একত্রিত হওয়ার কারণে একে কুরআন মাজিদের 1/3 বলা হয়েছে। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কুরআনকে 3 ভাগে ভাগ করেছেন আর সূরা ইখলাসকে একটি ভাগে পরিণত করা হয়েছে। দর্শক, সূরা ইখলাসের অন্যতম ফজিলত হলো সূরা ইখলাসের আমলে জান্নাত লাভ হয়। যে ব্যক্তি সূরা ইখলাসকে ভালোবাসবে, সূরা ইখলাসের আমল করবে, সে ব্যক্তি জান্নাত লাভ করবে। হাদিসে রয়েছে, একবার এক সাহাবী নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার এ ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। সূরা ইখলাসকে ভালোবাসলে আল্লাহ তাআলাও আপনাকে ভালোবাসবেন। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীর নেতৃত্বে একদল সৈন্যকে যুদ্ধে প্রেরণ করেন। সেই ব্যক্তি যুদ্ধের দীর্ঘ সময়ে শুধু সূরা ইখলাসের মাধ্যমে নামাজ পড়িয়েছেন। অতঃপর সৈন্যরা যুদ্ধ থেকে ফিরে এসে প্রিয় নবীকে এই বিষয়টি অবহিত করলেন। তারপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা তাকে গিয়ে জিজ্ঞাসা করো কেন সে এরূপ করেছে। অতঃপর সেই ব্যক্তি বলল, এ সূরায় আল্লাহর গুণাবলী বর্ণিত হয়েছে বিদায় আমি এ সূরাকে ভালোবাসি। এ কথা শুনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা তাকে গিয়ে বলো আল্লাহ তাআলাও তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। সূরা ইখলাসের অন্যতম বৈশিষ্ট্য হলো সূরা ইখলাসের আমলে গুনাহ খাতা মাফ হয়। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, যে ব্যক্তি প্রত্যেক দিন 200 বার সূরা ইখলাস পাঠ করবে তার 50 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে, তবে ঋণ থাকলে তা মাফ হবে না। দর্শক, সূরা ইখলাসের আমলে বালা মুসিবত দূর হয়। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়ে তা তাকে বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট হয়। সুবহানাল্লাহ। হাদিসটি ইবনে কাসিরে বর্ণিত হয়েছে। তাছাড়া অপর হাদিসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিজ বিছানায় আসতেন, অর্থাৎ ঘুমানোর প্রস্তুতি গ্রহণ করতেন, তখন সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়ে ফু দিতেন। তারপর উভয় হাতের তালু দিয়ে আপন চেহারা ও 2 হাত শরীরের যতদূর পৌঁছাই ততদূর পর্যন্ত মাসেহ করতেন। হযরত আয়েশা বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অসুস্থ হয়ে পড়েন তখন আমাকে এরূপ করতে নির্দেশ দিতেন। সুতরাং প্রিয় দর্শক, যখনই ঘুমাতে যাবেন, ঘুমানোর আগে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস এই 3টি সূরা পড়ে হাতের তালুতে ফু দিয়ে সারা শরীর মাসেহ করুন। সকল প্রকারের বালা মুসিবত থেকে হেফাজত করবেন, জিন্নাতের নজর থেকে হেফাজত করবেন, মানুষ ও জিন্নাত শয়তান থেকে আপনাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। অপর হাদিস রয়েছে, যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পড়বে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন। সূরা ইখলাসের অন্যতম বৈশিষ্ট্য হলো সূরা ইখলাসের আমলের মাধ্যমে দারিদ্রতা দূর হয়। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত সাহাল ইবনে সাদ সাঈদী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, একবার এক ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে
তার দারিদ্রতার অভিযোগ করলেন। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, যখন তুমি ঘরে প্রবেশ করবে তখন সালাম দিবে এবং একবার সূরা ইখলাস পাঠ করবে। অতঃপর এই আমল করার ফলে কিছুদিনের মধ্যে সেই ব্যক্তির দারিদ্রতা দূরীভূত হয়ে গেল। সুবহানাল্লাহ। তাছাড়া অনেক ইসলামিক স্কলারগণ বলেছেন, দোয়ার পূর্বে 3 বার সূরা ইখলাস পড়লে সেই দোয়া কবুল হয়ে থাকেন। চেষ্টা করবেন যেন 3 বার সূরা ইখলাস পড়তে পারেন। এখন চলুন আমরা সূরা ইখলাস বিশুদ্ধভাবে তেলাওয়াত করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থ, হে নবী, আপনি বলুন, তিনি আল্লাহ একক, আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেয়নি এবং কেউ তাকে জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নেই। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে সূরা ইখলাসকে ভালোবাসার এবং তার আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।